আজকে আপনারা আমার বাড়ির সামনে লুম্পেন পাঠিয়ে বলছেন হার্ট অ্যাটাক হয়ে মর। আরে আমি এখন মরবো না যতদিন তোদের সরাবো না। মনে রাখবেন আপনার দিল্লির সরকার চিরকাল থাকবেন না। আমার এমএলএ দিলীপ মণ্ডল জেলে আছে, কই মাথা নত তো করেনি। কলকাতার পুলিশ এখন শুভেন্দু অধিকারীর চাকর বাকর হয়ে গেছে। তারপরে দুই দালাল বসে আছে এখানে, বিগ বস, যারা ইলেকশন লুট করেছিলেন তারা আজকে সর্বোচ্চ পদে গিয়ে বসেছেন। দলদাস দুটো, একটা দল আর একটা দাস। যারা ইলেকশন লুট করলেন, কাউন্টিং লুট করলেন, তারা গভর্নমেন্টের হয়েছে একটা হোতা একটা ভোতা। তাও মনে রাখবেন মেরুদণ্ডটা শক্ত আছে। মেরুদণ্ড শক্ত থাকলে শরীরটাকেও নিজের মতো করে শক্ত করা যায়। আর তোদের থেকে আমি অনেক শক্ত যাত। এই তো দুর্গাপুরে অত্যাচারিত হলো, কই আজ তো কেউ প্রতিবাদ করছেন না? কোথায় গেলেন? কেন রাস্তায় নিয়ে প্রতিবাদ করছেন না? আজকে আমার দুঃখ একটাই, যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। বলুন তো, জ্যোতিবাবু সরে যাওয়ার পর কোনদিন জ্যোতিবাবুর বাড়ির সামনে গিয়ে কেউ একটা স্লোগান দিয়েছেন? বুদ্ধদেব বাবু হেরে যাওয়ার পর কোন একদিন তার বাড়ির সামনে কেউ একটা স্লোগান দিয়েছেন? তার সিগন্যাল পাচ্ছে পাবেন না। আর ক্রিমিনাল তো রাত্রিবেলাতেই জানে, ক্রিমিনাল রাত্রিবেলাতেই ইনস্ট্রাকশন দিয়েছে। আগামী দিনে আমরা আরো বড় অবস্থান করব। যদি কলকাতা পুলিশ না দেয়, তাকে কি করে দেওয়াতে হয় আইনি প্রক্রিয়া জানা আছে। কোন নেতার উপর নির্ভর করবেন না, নেতারা আখের গুছিয়ে চলে যাবে। বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। সারা ভারতবর্ষে দেখিয়ে দেবো এই শুভেন্দু অধিকারী একটা খুনি মুখ্যমন্ত্রী। বালুরঘাটের কেস অনেকদিন পর্যন্ত চাপা আছে। বালুরঘাটের কেস না উঠলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। রেপ কেসে যাবো, কিন্তু ছাড়বো না, একটা ছাড়বো না। আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য, আমি বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। লাগাম ছাড়া সন্ত্রাস ও যথেচ্ছ বুলডোজার দিয়ে ধ্বংসের প্রতিবাদে সাধারণ মানুষের জীবন ও জীবিকা বাঁচানোর দাবিতে ধর্ণা। অনেক হকার মনে রাখবেন সংসার চালাতো, রাস্তায় বসে দুটো জামা কাপড় বিক্রি করে। হ্যাঁ, রাস্তা পুরো দখল হোক, এটা আমরাও চাইনি। সেই জন্য আমরা গাড়িও করে দিয়েছিলাম, আইডেন্টিটি কার্ডও করে দিয়েছিলাম, একটা সাইডে বসার কথা বলেছিলাম। কালীঘাটের স্কাই ওয়াক হয়েছিল, শুনে রাখুন। অনেক হকার ছিল সামনে। আমি 3টে মিটিং করলাম, করে বললাম আমি তোমাদের হকার মার্কেট টেম্পোরারি বানিয়ে দিচ্ছি, আর যখন স্কাই ওয়াক মন্দিরের হয়ে যাবে তোমাদের জায়গা দেবো, তোমরা সেখানে এসেই বসবে। দেখে আসুন হকার মার্কেট, এসি তো মার্কেট তৈরি হয়েছে কিনা ওখানে। এর নাম হচ্ছে জীবন ও জীবিকা বাঁচানোর লড়াই। আর যে লোকগুলোর উপর সবচেয়ে বেশি অত্যাচার হলো তারা আজকে গদ্দারদের হাত ধরছে। এর থেকে বড় মির্জাফর আর কে হতে পারে? বলছে আমাকে সম্পদ বাঁচাতে হবে, ছেলেকে বাঁচাতে হবে। তোমার পরিবারটা পরিবার, মানুষের পরিবার পরিবার নয়, কর্মীদের পরিবার পরিবার নয়, যারা গ্রেপ্তার হয়েছে তাদের পরিবার পরিবার নয়। আমার এমএলএ দিলীপ মণ্ডল জেলে আছে, কই মাথা নত তো করেনি।